নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে নাক্ষত্রিক আলোচনা। আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 ফেব্রুয়ারি মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে, বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ ক্রিয়েটিভ হন, আপনারা ভীষণ সৎ, ন্যায়পরায়ণ, ভীষণ ধার্মিক প্রকৃতির হয়ে থাকেন। আপনাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করতে পারা যায়, আপনারা কিন্তু বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকেন। আপনারা ভীষণ ক্রিয়েটিভ, ভীষণ পাঞ্চুয়াল, খুব অ্যাক্টিভ থাকতে পছন্দ করেন। আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনাদের জীবনে জানেন তো একটু বাধা বিপত্তি, একটু স্ট্রাগেল, লাইফে ঘাত প্রতিঘাত একটু জীবনের শুরুতে থাকে, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আর এত বাধা বিপত্তি আপনাদের লাইফে আসে না, ঠিক আছে? আর আপনাদের আরেকটা জিনিস আমি বলবো, যে আপনাদের বিভিন্ন পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হতে হয় এবং অনেক সময় কঠিন পরীক্ষার মোকাবিলা আপনাদের লাইফে ফেস করতে হয় বা দিতে হয়। কিন্তু আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা কিন্তু সেই পরীক্ষায় পাশও করতে পারেন। কিন্তু জানেন তো আপনাদের একটা সমস্যা কি, যে আপনারা স্টার্টিংটা শুরুটা খুব মানে এনার্জি নিয়ে করতে পারেন, কিন্তু আপনারা অনেক সময় লাস্ট ফিনিশিংটা অতটা মানে ফিনিশিং মুমেন্টে অতটা ভালো থাকতে পারেন না। হয়তো ফিনিশিংটা আপনারা অনেক সময় ভালো দিতে পারেন না, যার কারণে অনেক সময় দেখা যায় আপনাদের মধ্যে একটা ডিপ্রেশন, এনজাইটি, একটা হতাশা আপনাদের মনের মধ্যে তৈরি হয়ে যায়। কিন্তু তবু আমি একটা কথা বলতে পারি, আপনারা ভীষণ অ্যাক্টিভ, ভীষণ পাঞ্চুয়াল। তো আপনারা দেখুন, এই সময় তো একটু মানসিক স্ট্রেস, বাধা বিপত্তির মধ্যে আপনাদের এই সময় মানে ফেস করতে হচ্ছে। বিভিন্ন সমস্যা আপনাদের চারপাশে যেন ঘিরে ধরেছে, কোনো ক্রমেই সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। কিন্তু আপনারা আশাহত হবেন না, ধৈর্য ধরুন, নিজেদের ওপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা হয়তো এখন বুঝতে পারছেন না যে আপনাদের সামনে কি আছে। তা আমি একটা কথা আমি উপমা দিয়ে আগে প্রথমেই বলতে চাই, যে দেখুন, রাত যত গভীর হয়, ঠিক আছে, ভোরের আলো কিন্তু ততটাই স্বচ্ছ হয়। তো দেখুন, আপনাদের জীবনে হয়তো একটু দুঃখ কষ্ট, ব্যথা যন্ত্রণা, ঘাত প্রতিঘাত আপনাদের মধ্যে তৈরি হয়েছে কারুর কারুর ক্ষেত্রে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, জানেন তো, যে ব্যর্থতাই মানুষের জীবনে সাফল্যতা এনে দেয়। আপনারা ভীষণ স্ট্রেসের মধ্যে আছেন, ভীষণ ডিপ্রেশনের মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন। হ্যাঁ, মানে কি বলবো, যে আপনারা দেখবেন অনেকের জন্য অনেক কিছু করবেন, কিন্তু সেই মানুষগুলোই আপনাদেরকে বেশি মাত্রায় দুঃখ দেয়, কষ্ট দেয়, মিসগাইড করে, হিমোলেট করে, ঠিক আছে? আপনারা অনেকের কাছে প্রতারিতও হয়ে যান। তো আপনারা দুঃখ পাবেন না, ঠিক আছে? এই 2026 আপনাদের একটা গোল্ডেন টাইম। এই বছরটা রবির বছর। রবির হচ্ছে প্রিয় রাশি হচ্ছে এই মানে এই যে বৃষ রাশিতেও কিন্তু রোহিণী নক্ষত্র অবস্থান করে থাকে। তো আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের রবি কিন্তু মানে এই নক্ষত্রের জাতক জাতিকাদেরকে রবি কিন্তু অনেকটাই মানে ফেভার করে, সহায়তা করে। তা 2026 রবির বছর। রবি আপনাদের নাম, যশ, প্রতিষ্ঠা, খ্যাতি, উচ্চ পদ, সম্মান আপনাদেরকে কিন্তু দেবে, ঠিক আছে? তো এবার আমি চলে আসি মূল প্রেডিকশানে। আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, ফেব্রুয়ারি মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের
ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন, আপনাদের এই সময় কিন্তু আবেগতাড়িত হয়ে কোনো কাজ করা চলবে না। লস অফ টেম্পারমেন্ট, এটা থেকে একটু বিরত থাকতে হবে। ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করা যাবে না, ঠিক আছে? আপনাদের মাইন্ডটা দেখবেন এই সময় অনেক ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েট করবে। সঠিক ওয়েতে সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারছেন না কেউ। কিন্তু আমি একটা কথা বলি, আবেগতাড়িত হয়ে ক্রোধের বশবর্তী হয়ে আপনারা কোনো কাজ কিন্তু করতে যাবেন না। যে কাজই করুন না কেন একটু ভাবনা চিন্তা করে আপনারা কাজ করুন। দেখবেন আপনাদের এই দুর্দিন দুঃসময় আর থাকছে না। 2026 ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের ভাগ্যের চাকা, কর্মের চাকা, আপনাদের মানে সাকসেস, সাফল্যতার মানে কি বলবো, যে আপনারা একটা যে খাদের কিনারায় পড়ে গেছেন না, সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, আমি কাউকে মন গড়া কথা বলি না, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিই না। আমি গ্রহের গোচর ট্রানজিস্টের উপর ভিত্তি করেই কিন্তু আমি প্রেডিকশানগুলো কিন্তু করে থাকি, ঠিক আছে? আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা কিন্তু মানে খুব ধীর স্থিরভাবে নিজেদের লক্ষ্যের দিকে আপনারা অগ্রসর হয়ে থাকেন, ঠিক আছে? মানে আপনারা লাইফে অনেক কিছুই অ্যাচিভমেন্ট করতে পারবেন বা পারেন, কিন্তু দেখা যাচ্ছে এখন একটু হতাশগ্রস্ত হয়ে গেছেন। আপনাদের মধ্যে একটা কি বলবো যে মানে আপনারা একটা সুন্দর পরিকল্পনা মাফিক আপনারা কাজ করতে পছন্দ করেন। আপনারা ভীষণ ধীর স্থির, খুব শান্ত প্রকৃতির জেন্টেলম্যান, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের দেখুন, পরিবার পরিজনদের প্রতি আপনারা ভীষণ রেসপন্সিবিলিটি, ভীষণ কর্তব্যপরায়ণ, ভীষণ দায়িত্ববান। কিন্তু আমি একটা কথা বলতে পারি, সকলের জন্য অনেক কিছুই করবেন, কিন্তু সব সময় দেখবেন সকলের কাছ থেকে সেই প্রাপ্য সম্মানটা আপনারা পান না। অনেক সময় মিসগাইড হতে হয়, হিমোলেট হতে হয়, তো আপনারা দুঃখ করবেন না। তাই এই 2026 ফেব্রুয়ারি মাস আপনাদের একটা শুভ মাস, একটা ইউনিক সময় আসতে চলেছে। আর একটা কথা আগাম আমি আপনাদেরকে বলে দিতে চাই, স্পেশালি আমি রোহিণী নক্ষত্র নিয়ে আমি স্পেশালি ভিডিওটা তৈরি করছি। আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 আপনাদের গোল্ডেন বছর হতে চলেছে। তার কারণটা কি জানেন তো? এই যে আপনাদের রবি আর স্যাটার্ন আপনাদের দেখবেন কর্ম, কেরিয়ার, প্রফেশন, নাম, যশ, প্রতিষ্ঠা, আপনাদের ফিনান্সের জায়গা, আপনাদের বিজনেসের জায়গা অনেকটা স্ট্রং করবে। দেখবেন আপনাদের এই সময় সোর্স অফ ইনকামটা বাড়বে, নতুন জব পাবেন। আপনারা যারা মানে গভর্নমেন্ট সেক্টরে জব করছেন, দেখবেন আপনাদের উচ্চ পদ, হ্যাঁ, এইটা কিন্তু হবে। আপনারা দেখবেন এই সময় যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনাদের নতুন জব, কর্মপ্রাপ্তি, আপনাদের লাভ হবেই হবে। ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারবেন, আমি আগাম বলে দিলাম এই বছরটা। এবার চলে আসি ফেব্রুয়ারি মাস 2026। আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 ফেব্রুয়ারি মাস সেকেন্ড হাউজে কিন্তু বক্রগতি মানে দেবগুরু বৃহস্পতি, জুপিটার অবস্থান করে থাকবে, ঠিক আছে? আর এই দেবগুরু বৃহস্পতি তার দুটি গতি সম্পূর্ণ করবে, রেট্রোগেট থেকে মার্গী গতি, অর্থাৎ মার্গী এবং বক্রি, হ্যাঁ, দুটো গতি সম্পূর্ণ করবে। আর দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের এই ফেব্রুয়ারি মাস আপনাদের দেখবেন কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গা অনেকটাই ভালো করে দেবে। তার কারণ কি দেখুন, আপনাদের বিভিন্ন জায়গা থেকে সোর্স অফ ইনকামটা আসবে, আপনাদের অর্থ প্রাপ্তি হবে, যোগাযোগ বাড়বে, নতুন কর্ম প্রাপ্তির যোগ তৈরি হবে। বিশেষ করে আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, হয়তো আপনারা বেশ কিছু দিন ধরে প্রচুর পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হয়েছে, কর্মক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, হওয়া কাজ আটকে গেছে। কিন্তু এই ফেব্রুয়ারি মাসে দেখবেন আপনাদের নতুন জব, কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে দেবে এই দেবগুরু বৃহস্পতি। আর আপনাদের ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরিয়েট
হচ্ছিল, ঠিক আছে, কোনো ক্রমেই ফিনান্সের জায়গাটি এনহান্সটা করতে পারছিলেন না, কিন্তু ফিনান্সের জায়গাটি অনেকটা স্ট্রং করবে। তার মানে কি, ফিনান্সটা দেখে থাকে দেবগুরু বৃহস্পতি, ঠিক আছে। বৃহস্পতি দেখবেন আপনাদের এই সময় আপনাদের যে ব্যয়টা, এক্সপেন্সটা বেড়ে গেছিলো, ব্যয়টা কিন্তু প্রশমিত হবে, আপনাদের ব্যয়টা কমে যাবে। আর তার তার পাশাপাশি আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আয়টা বাড়বে, অর্থ উপার্জনটা দেখবেন অনেকটা বেড়ে যাবে, ফিনান্সের জায়গাটি অনেকটা স্ট্রং হতে থাকবে। তার মানে এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনাদের মানে সাফল্যের চাকা ঘুরতে শুরু করলো, আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। যদি কিনা আপনাদের দশা অন্তর্দশাটা ভালো থাকে, আপনাদের মেটাল বাচ্চাটে যদি বৃহস্পতি স্ট্রং অবস্থায় থাকে, তাহলে আপনাদের আমি মানে বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে দেবেন, মানে মিলিয়ে দেখবেন এই বছরটা আপনাদের গোল্ডেন টাইম। হ্যাঁ, আর যাদের দশা অন্তর্দশা একটু নেগেটিভ আছে, হয়তো আপনাদের মেটাল বাচ্চাটে বৃহস্পতি একটু নেগেটিভ অবস্থায় আছে, তাদেরও কিন্তু শুভ ফল দেবে, কিন্তু হয়তো তাদের সাকসেস রেটটা হয়তো একটু কম মাত্রায় হবে, কিন্তু হবেই। আর এই সময় একাদশে স্যাটার্ন অবস্থান করে আছে, তার মানে একাদশ হচ্ছে আমাদের অর্থভাব। তার মানে এই সময় দেখবেন স্যাটার্ন আপনাদের অর্থপ্রাপ্তি, হ্যাঁ, মানে সোর্স অফ ইনকামটা বাড়িয়ে দেবে। তাছাড়া দেখা যাবে যে আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন, যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি স্ট্রং হবে, জীবনের উন্নতি হবে আপনাদের, ঠিক আছে। আপনারা দেখবেন উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন, আর্থিক শ্রীবৃদ্ধি হবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের রাশির অধিপতি শুক্র 9th হাউস 10th হাউসে অবস্থান করবে, ঠিক আছে। তার মানে শুক্রও কিন্তু আপনাদের একটা ইউনিক একটা টাইম বা সময় আপনাদের জীবনে তৈরি করে দেবে, ঠিক আছে। তার মানে এই যে মানে নবম ভাব বা দশম ভাব, এই দুটি ভাবকে শুক্র কিন্তু দেখবে, আপনাদের রাশির অধিপতি। তো মোটামুটি আমি বুঝাতে পারলাম যে আপনারা যারা এই সময় স্ট্রেসের মধ্যে আছেন, একটা ডিপ্রেশনের মধ্যে আছেন, রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা, আপনারা একদম টেনশান করবেন না, একদম ভেঙে পড়বেন না। নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাস, ধৈর্যটা রাখুন, আর মনের মধ্যে স্বচ্ছতা আর ভক্তি রাখুন। এটাই হচ্ছে আপনাদের মূল স্তম্ভ, মূল পিলার। আপনাদের মানে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যদি সঠিক কর্মটা করতে পারেন, কর্মের পেছনে যদি কোনো ইন্টেনশান না থাকে, আপনারা যদি কর্মের প্রতি যদি কোনো চালাকি চাতুর্যতা না করেন, নিট কর্মটা যদি করতে পারেন, আপনাদের সাকসেস সাফল্যতা কেউ আটকাতে পারবে না। আপনাদের এই বছর স্যাটার্ন, দেবগুরু বৃহস্পতি এবং রবি, এই তিনটি প্ল্যানেট কিন্তু আপনাদের এই বছরটা দেখবেন আপনাদের সাকসেস সাফল্যতা এনে দেবে 100%। তো এবার চলে আসি মূল প্রেডিকশানে। তো আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ডিস্টারবেন্স থাকবে, ঠিক আছে। আপনাদের এই সময় মোটামুটি কারুর ক্ষেত্রে হয়তো ইউটিআই জনিত চোখ, স্কিন সংক্রান্ত, হ্যাঁ, বা কারুর হয়তো ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে যারা পড়ে গেছেন, আপনারা টেনশন করবেন না, এই হেলথ ক্রাইসিস থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য কম বেশি একটু ডিস্টারবেন্স থাকবে, কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে দেখবেন হেলথের জায়গাটি অনেকটাই রিকভার করতে পারবে, ঠিক আছে। আর আপনাদের কারুর ক্ষেত্রে হয়তো সুগার, হ্যাঁ, বা জয়েন্ট পেন, গাইনোক্যালি প্রবলেম মহিলাদের ক্ষেত্রে কারুর তৈরি হতে পারে, হ্যাঁ, যৌন রোগ স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রেই হতে পারে। তো আপনাদের এই সময় কিন্তু আনহেলদি ফুড হ্যাবিটটাকে বর্জন করতে হবে, ঠিক আছে। খাওয়া দাওয়ার প্রতি একটু রেস্ট্রিকশান আনুন, দেখবেন। আর ডক্টরের সঙ্গে একটু টাচে থাকুন, আপনারা এই হেলথ ক্রাইসিস থেকে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আর আপনাদের এই মাসে ব্যয়টা অনেকটাই কমে যাবে, এক্সপেন্সটা অতটা বাড়বে না, আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্স করতে পারবেন, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, হ্যাঁ, আয়টা বাড়বে, সেভিংসের জায়গাটি ভালো হবে। আর এই সময় বিবাহের ক্ষেত্রে আপনাদের কোনো বাধা বিপত্তি থাকছে না। এই ফেব্রুয়ারি মাসে আপনাদের দেখবেন শুভ বিবাহের যোগ তৈরি হবে, কমিউনিকেশান যোগাযোগ তৈরি হবে। আর যাদের দশা অন্তদশা ভালো আছে, আপনাদের মেটাল বাচ্চাটে যাদের দেবগুরু বৃহস্পতি খুব ভালো অবস্থাতে আছে, দেখবেন
কারুর কারুর হয়তো ফেব্রুয়ারি মাসেও কিন্তু সম্বন্ধ হয়ে যেতে পারে, আর না হলে দেখবেন আপনাদের মার্চ মাসের পর থেকে বিবাহের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকবে না। আপনারা মনের মতন মানে লাইফ পার্টনার পেয়ে যাবেন। হ্যাঁ, আর আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করেছেন, সন্তান নেওয়ার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করছেন বেশ কিছুদিন ধরে, তো ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের সন্তান প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। ফেব্রুয়ারি মাস সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না, আপনারা প্রিপেয়ার্ড হন, আপনাদের কোনো সমস্যা হবে না। আর লাভ রিলেশনের ক্ষেত্রে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, আবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, ভুল বোঝাবুঝির কারণে কারুর কারুর হয়তো সম্পর্কটা ভেঙে যেতে পারে, কারুর কারুর ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাওয়ারও সম্ভাবনা তৈরি করে দেবে। আবার এর পাশাপাশি আবার কেউ কেউ নতুন লাভ রিলেশনের মধ্যে আবার জড়িয়েও যাবেন, মনের মতন জীবনসঙ্গী জীবনসঙ্গিনী পেয়ে যাবেন। তার মানে লাভ রিলেশনের জায়গাটি পজিটিভ নেগেটিভ দুটোই থাকছে। আর আপনারা যারা কিছু আইনি ঝুটঝামেলার মধ্যে পড়ে গেছেন, সেটা হয়তো আপনাদের ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্র বা প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি বা ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা, বা হয়তো কারুর কারুর ক্ষেত্রে মিথ্যা অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে যারা পড়ে গেছেন, আপনারা দেখবেন এই আইনি সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর এই সময় কিন্তু আপনাদের মানে রাগ জেদ ইমোশনটাকে একটু প্রশমিত করতে হবে। আপনারা এই মাসে কোনো বাদবিতণ্ডের মধ্যে জড়াতে যাবেন না, ঠিক আছে? একটু সেফ জোনে থাকার চেষ্টা করুন। হ্যাঁ, টেম্পারমেন্টটাকে প্রতিহত করতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আপনাদের সেরকম কোনো সমস্যা থাকবে না। আর কারুর কারুর ক্ষেত্রে হয়তো কিছু সমস্যাও আবার তৈরি হতে পারে, সেটা পার্সেন্টেজ অনেকটাই কম। আর আপনারা ভাবছেন যারা ধরুন একটা ভালো শৌখিন গাড়ি বা বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করবেন, বা কারুর হয়তো ফ্ল্যাট বাড়ি বা প্রপার্টি বিক্রয়ের জন্য চিন্তা ভাবনা করছেন, এই ফেব্রুয়ারি মাসেও কিন্তু সেটা করতে পারবেন। আপনাদের যে ডিজার্ভগুলো আছে সেই ডিজার্ভগুলো কিন্তু ফুলফিল করতে পারবেন। আর আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, হ্যাঁ, চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছেন, আপনাদের কিন্তু এই সময় মানে একটা জবের কিন্তু একটা মানে শুভ যোগ তৈরি হবে। তার মানে আপনারা এই সময় দেখবেন গভর্নমেন্ট সেক্টরে বলুন, কোম্পানিতে বলুন, আপনারা কিন্তু জব পাবেন। আর এই ফেব্রুয়ারি মাসে কি জবটা পেয়ে যাবেন সেইটা বলছি না, মানে এই ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের মানে এই কর্মের একটা যোগসূত্র তৈরি হবে, ঠিক আছে? দেখবেন কেউ কেউ মার্চের পরেও আপনারা কেউ কেউ জব পেয়ে যাবেন, কিন্তু আপনাদের এই যে একটা মানে কর্মপ্রাপ্তির যে একটা যোগ, সেই ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, যার কারণে আপনাদের হওয়া কাজ আটকে গেছে। হয়তো ভালো সুযোগ অপরচুনিটি লাইফে এসেও সেটা হাতছাড়া হয়ে গেছে কারো কারুর ক্ষেত্রে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা চেষ্টা করুন, পরিশ্রম করুন, আপনারা এই বছর গভর্নমেন্ট এবং কোম্পানিতে জব পাবেনই পাবেন। আর যাদের হয়তো মানে জবটা চলে গেছে, হ্যাঁ, হয়তো বেকার বসে আছেন, আপনাদেরও কিন্তু এই সময় একটা কর্মের একটা যোগসূত্র তৈরি হবে। তো আপনাদের পক্ষে খুব গুড নিউজ। ফেব্রুয়ারি মাসে কারুর কারুর ক্ষেত্রে হয়তো নতুন জবের একটা যোগাযোগও তৈরি হতে পারে কারুর কারুর ক্ষেত্রে, যাদের দশা অন্তর্দশা খুব স্ট্রং আছে। আর পিতামাতা হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ডিস্টারবেন্স থাকবে, কিন্তু আমি একটা কথা বলতে পারি, ফেব্রুয়ারি মাসের পর থেকে হেলথের জায়গাটি ধীরে ধীরে, হ্যাঁ, উন্নতি হবে। অনেক সমস্যা থেকে মানে আপনারা মুক্ত হবেন। আর একটা কথা আমি বলতে পারি, আপনাদের এই সময় যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা সংঘাত, কিছু কমপ্লিমেন্ট, কারুর কারুর ক্ষেত্রে একটা টক্সিক সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে, আবেগ, রাগ, জেদ, ইমোশান। আবার হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কেউ কেউ হয়তো একটা অবৈধ সম্পর্কের মধ্যে কেউ কেউ হয়তো জড়িয়ে গেছেন, সেই সম্পর্ক থেকেও স্বামী স্ত্রীর মধ্যে একটা কলহ, বিবাদ, অশান্তি, এরকমের একটা পরিস্থিতি তৈরি হয়েছে কারুর কারুর ক্ষেত্রে। আবার হয়তো কিছু কিছু স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, দাম্পত্য জীবনের যে একটা ভোগ, প্লেজার, শয্যা সুখ, বেড সুখ থেকে কেউ কেউ হয়তো বঞ্চিত হয়েছেন, কেউ কেউ হয়তো নিঃসঙ্গ জীবন যাপন করছেন। কিন্তু আমি একটা কথা বলতে পারি, দেখবেন আপনাদের মোটামুটি মে জুন মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনে যে ফিকশানটা তৈরি হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে, সেই জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। তা আমি একটা কথা বলতে পারি, আপনাদের মার্চ মাসের পর থেকে দাম্পত্য জীবনের জায়গাটি অনেকটাই বেটার হবে। হ্যাঁ,
আর এই সময় আমি আর একটা কথা বলি, আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এডুকেশানের জায়গাটি অনেকটাই বেটার হবে, ভালো হবে। আপনাদের নতুন যোগাযোগ, কমিউনিকেশান তৈরি হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমাদের হয়তো মানে কারুর ক্ষেত্রে পড়াশোনার প্রতি সেই অ্যাটেনশানটা হয়তো ছিল না, তোমাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগেছো, ঠিক আছে? পড়াশোনার প্রতি সেই কনসিস্টেন্সিটা, ধারাবাহিকতাটা ছিল না। তোমাদের সেই জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। তোমরা যারা এখন মাধ্যমিক দিচ্ছ, অলরেডি মাধ্যমিক শুরু হয়ে গেছে, আর যারা সামনে এইচএস দেবে, তোমাদের কিন্তু পরীক্ষার ফলাফল ভালো হবে। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? মানে তোমরা পিতামাতার কথা একটু শোনো। আর আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের দেখবেন এই সময় হয়তো সন্তানদের সঙ্গে একটা মেন্টাল ডিসটেন্স, ভুল বোঝাবুঝি কারুর ক্ষেত্রে তৈরি হবে। কিন্তু এটাও একটা বিষয় যে আপনারা কিন্তু আবার সন্তানদের জন্য আপনাদের মধ্যে একটা শান্তির বাতাবরণও তৈরি হবে। তার মানে আপনাদের সন্তানদের দেখবেন এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ, এডুকেশনের জায়গাটি অনেকটা স্ট্রং হবে এই ফেব্রুয়ারি মাসের পর থেকে, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলতে চাই, লাভ রিলেশনের জায়গাটি বললাম, ভালো মন্দ থাকবে, দাম্পত্য জীবনে একটু সমস্যা থাকছে। আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটা স্ট্রং হবে। আর আপনারা যারা এই সময় মানি মার্কেটিং, স্টক মার্কেটিং বা ব্যাংকিং সেক্টরে বা সেভিংস মানে ইনভেস্টমেন্টের যারা কাজ করছেন, তাদের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে, কর্মের জায়গা। আর যারা ধরুন মিডিয়া জগতে আছেন, যারা হয়তো সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা মিউজিক ডাইরেক্টর, হ্যাঁ, প্রডিউসার, তারপরে এর পাশাপাশি যারা ছোট পর্দায়, বড় পর্দায় অভিনয় করছেন, আপনাদেরও কিন্তু কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। আর আপনারা যারা ধরুন গার্মেন্টসের বিজনেস করছেন, যারা তাদেরও কিন্তু বিজনেসের জায়গাটি অনেকটাই ভালো হবে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মানে এই সময় রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা প্রপার ওয়েতে আপনারা কর্মটা করুন, ঠিক আছে? কর্মের প্রতি কোনো চাতুর্যতা, চালাকি, হ্যাঁ, করবেন না। আর কর্মটা নিঃস্বার্থ, নির্লিপ্তভাবে কর্মটা করুন। আর আপনারা কিন্তু চালাকি করেন না, আপনারা ভীষণ সৎ, আপনারা ভীষণ জেন্টেলম্যান, হ্যাঁ। আপনারা একটা যে কোনো প্রপার ওয়েতে চিন্তা ভাবনা করেই আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন। কিন্তু এই সময় গ্রহের কিছু কারণে আপনারা হয়তো অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, যার কারণে হয়তো আপনাদের জীবনে ঘাত প্রতিঘাত অনেক ক্ষেত্রে তৈরি হয়েছে। তো ফেব্রুয়ারি মাসটা আপনাদের শুভ মাস। ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের গোল্ডেন টাইম শুরু করলো, ঠিক আছে? আপনারা একদম টেনশন করবেন না। যা টেনশন করেছেন, যা ব্যর্থ হয়েছেন, পাস্ট ইজ পাস্ট। অতীতের সব তিক্ততার স্মৃতি ভুলে যান। এখন থেকে নিজেদেরকে অ্যাক্টিভ রাখুন, হ্যাঁ, ভয় পাবেন না, হ্যাঁ। আপনারা সব সময় পজিটিভ চিন্তাভাবনা করবেন, নেগেটিভ কথাবার্তা শুনবেন না, ঠিক আছে? আর নেগেটিভ চিন্তাভাবনা করবেন না। আর কে কী রকম প্রেডিকশান করছে, হ্যাঁ, আপনারা অনেকের ভিডিও দেখছেন, হয়তো কেউ এমনভাবে প্রেডিকশান করছেন, হয়তো আপনারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন। একদমই তা নয়, ঠিক আছে? আপনারা সঠিক কর্ম করুন, ঈশ্বর আপনাদের পাশে দাঁড়াবেই। আর আপনাদের জানেন তো, ঈশ্বরের একটা দৈব আশীর্বাদ আপনাদের উপরে আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা দেখবেন অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেলেও আপনারা কিন্তু বেরিয়ে আসেন। একটা অদৃশ্য শক্তি যেন আপনাদের সেখান থেকে বের করে আনে, জানেন তো? আপনারা একদম ভেঙে পড়বেন না, দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। চোখের জল অনেক ঝরিয়েছেন, জানেন? আপনাদের মধ্যে এই যে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা, আপনারা মানে অনেককে ভালোবেসে, জানেন তো, অনেক কষ্ট পেয়েছেন। আপনাদের হৃদয়ে সূচ হয়ে ঢুকেছে, ফাল হয়ে বেরিয়ে গেছে, জানেন তো? আপনারা অনেকের কাছে প্রতারিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন। আপনাদের মনের কথা কেউ বুঝতে চায়নি, মিসগাইড করেছে। তো আপনারা কষ্ট পাবেন না। কষ্ট মানুষের জীবনে সবসময় থাকে না, জানেন তো? স্বামী বিবেকানন্দ একটা কথা বলতেন যে, তোমার জীবন যত সংঘর্ষ হবে, তোমার জীবনের সাকসেস, সফলতা
তত বেশি হবে। যাদের জীবনে ফিকশান নেই, সংঘর্ষ নেই, তাদের জীবনের সাফল্যতাও নেই। আপনাদের জীবনে দেখবেন সাকসেস, সাফল্যতা আসবেই আসবে। তিক্ততার স্মৃতিগুলো সব ভুলে যান, ঠিক আছে? কষ্ট পাবেন না। অনেক কেঁদেছেন, চোখের জলে বালিশ অনেকের ভিজে গেছে, জানেন তো? কুড়ে কুড়ে কেঁদেছেন, তুষের আগুনের মতন মানে জ্বলেছেন। যে একটা কথা আছে না, ধূপ নীরবে জ্বলে পুড়ে মরে, সে অপরকে গন্ধ বিলায়। আপনাদের অবস্থাও কিন্তু তাই হয়েছিল কারুর কারুর ক্ষেত্রে, জানেন তো? আপনারা শত কষ্ট পেলেও আপনারা কাউকে কষ্ট দিতে চান না। আপনারা ভীষণ রেসপন্সিবিলিটি, ভীষণ দায়িত্ববান। পরিবারের সদস্য সকলের প্রতি একটা কেয়ারিং আছে আপনাদের। আপনারা খুব মানে পরিবার কেন্দ্রিক হয়ে থাকেন, জানেন তো? সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন আপনারা। কিন্তু দুঃখের কথা কি, যে সবাই হয়তো আপনাদেরকে চিনতে পারে না, অনেক সময় মিসগাইড করে। কিন্তু দেখবেন যে মানুষগুলো আপনাদেরকে ভুল বুঝেছে, তারা একদিন তাদের ভুলটা বুঝতে পারবে, আপনাদের কাছে দেখবেন ফিরে আসবে, মাথা নত করবে। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আর আপনারা আমার রাশিফলগুলো দেখবেন, লাইভ ভিডিও। প্রত্যেক মাসেই আমি রাশিফল দিয়ে থাকি। রাশিফলের পাশাপাশি নাক্ষত্রিক বিষয় নিয়েও আমি আলোচনা করে থাকি। আমার মাসিক রাশিফলগুলো দেখবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, এটাই আমি প্রার্থনা করি। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।